এই যে এত বড় বড় কথা বলছিস তুই, তুই এর মধ্যে একটা কথা প্রমাণ করতে পারবি? কিছুই তো প্রমাণ করতে পারবি না। হ্যাঁ জানি, সে হয়তো পারবো না, তার কারণ তুই তো নিজের ফোন থেকে, আমার ফোন থেকে, সব জায়গা থেকে সমস্ত রেকর্ডিং ডিলিট করে দিয়েছিস। তাহলে বলে কি করবি? প্রমাণ তো করতে পারবি না, লোক হাসানো ছাড়া আর কি হবে? এমনি বলবো ভাবছি, বলে ওর রিয়াকশনটা দেখবো, মজারই হবে। মেঘ, এত স্মার্ট হওয়ার চেষ্টা করিস না, কারণ তুই সেটা নোস, আবার ফেল করবি। আর দেখ না, আমাকে ফ্রেম করার তোর এই প্ল্যানিংটা তো একদম মাঠে মারা গেল, তাই তো? অ্যাট দি এন্ড অফ দ্য ডে তুই সবার কাছে ভিলেন হলি। আর তুই কিরকম মেয়ে, হ্যাঁ? একটা মানুষ যে কিনা অসুস্থ, মানে আমাকে তুই ব্ল্যাকমেল করিয়ে মিথ্যে কথা বলানোর চেষ্টা করছিলি, এটাই তো সত্যি। আর শোন মেঘ, তুই না নীলের লাইফ থেকে একদম উবে গেছিস। ওর কোনোদিন তোর দিকে তাকাবেও না, বুঝেছিস? আর এই যে তুই এখানে এসে কনস্ট্যান্টলি ঘুরঘুর করছিস ওর অ্যাটেনশন পাওয়ার জন্য, সেটাও মাঠেই মারা যাবে, বুঝলি? এদিকে দাঁড়া এখানে। কি হলো কি, তুমি ওকে টেনে নিয়ে আসলে কেন? দেখো না মম, ড্যাড আমাকে সবার সামনে টানতে টানতে নিয়ে এলো। সত্যি তো, বিয়ে বাড়ির মধ্যে থেকে তুমি ওকে টানতে টানতে নিয়ে আসলে? একবার ওকে দেখো ভালো করে। কেন, কি হয়েছে? কেন, দেখে কিছু বুঝতে পারছো না তুমি? ছাড়ো না, এই ছেলে মানুষগুলো এখন বাদ দাও না। না শালিনী, ছেলে মানুষই নয়, তোমার ছেলে এখানে এসে ড্রিঙ্ক করেছে। ড্যাড আমি আসলে একদম চুপ, একটা কথা বলবে না। এই চালাই করার চেষ্টা করো, যে কেউ দেখলে বলতে পারবে তুমি ড্রিঙ্ক করে আছো, তুমি মাতাল হয়ে রয়েছো। হ্যাঁ ড্যাড, আমি আসলে একটু ড্রিঙ্ক করেছি, আসলে নার্ভাস লাগছিল। মম ড্যাডকে বোঝাও না। আচ্ছা তোমরাই বলো, এর আগে কি আমি কখনো বিয়ে করেছি? ভয় ভয় লাগছিল তাই একটু খেয়ে নিয়েছি। আর ড্যাড, মদ খাওয়া আর মাতাল হওয়া দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আমি মাতাল নই। এই চালাকি করার চেষ্টা করো না, বুঝছো? একটা কথা মাথায় রাখো, আমাকে যেন এটা শুনতে না হয় যে আমার ছেলে তার নিজের বিয়েতে মাতলামো করছে। আমি তোমায় একটা ওয়ার্নিং দিচ্ছি, তাহলে কিন্তু ফল তোমাকে ভোগ করতে হবে। যা বাবা। মম, ড্যাড না আজকাল কথায় কথায় বেশি হুমকি দিচ্ছে, আমার না ভালো লাগছে না এসব। মাউথ ফ্রেশনার আছে তোমার সঙ্গে? হ্যাঁ আমি দিয়ে নিয়েছি। দেখি কি মম, তুমি এসব নিয়ে ঘুরছো? তা কি করব? তোমার কখন কি কি প্রয়োজন হয় সেটা তো আমি খুব ভালো করে জানি। আমি তো তোমাকে জন্ম দিয়েছি বেটা। মম, মম আই লাভ ইউ মম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো। ময়ূরী, অদ্ভুত, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো বলো তো? মা তোমাকে ওদিকে খুঁজছে, চলো। আর দেখো, তোমাকে তো আমার বন্ধুদের সঙ্গে ইন্ট্রোডিউস করাতে হবে নাকি? তো তুমি এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করছো কেন? এসো। আর তোমাকে আমি বারবার করে বলেছি না, তুমি এদিক ওদিক কোথাও যাবে না। নীল, আমি তো এখানেই আছি, তুমি আমাকে খুঁজে পাচ্ছিলে না? এদিক ওদিক নয় ময়ূরী, সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকবে, কাছাকাছি থাকবে। ওদিকে কি দেখছো? কিছু না, এই দেখো না, বিয়ে বাড়িতে এত লোক, এত ভিড়, আর কতজন এসে হাই হ্যালো বলে গেল। সকলকে তো চিনিও না। নাকি তুমি শুধু মেঘের দিকেই দেখছো? তোমার কি তাই মনে হচ্ছে? আমার মনে হচ্ছে তো আমি বলিনি, আমি জিজ্ঞেস করলাম। ও এসেছে বিয়ে বাড়িতে, তোমার এক্সাইটেড হওয়াটাই তো স্বাভাবিক। ভেবেছিলাম এক্সাইটেড হব, সিরিয়াসলি, কিন্তু তোমাকে আজকে যা লাগছে না, অন্য কারোর দিকে তাকাতেই ইচ্ছে করছে না। ট্রাস্ট মি। এই যে দিদি, আরে কোথায় গেছিলিস? আমি তোকে কখন থেকে খুঁজছি। এই তো ঠাম্মি, এখানেই আছি। না, তুই আমার কাছে কাছে থাক। চলো রূপ, আমাদের বিয়ের মণ্ডপে যেতে হবে এবারে। আরে শালা বাবু, ওকে, I'm absolutely okay.
মাই ছোট ডিয়ার শালাবাবু, বলছিলাম যে তোমার দাদাকে দেখলাম, কিন্তু আমার সামনে তো এলো না। ও বুঝেছি। শোনো, তোমার দাদাকে বলো ওর বউ যে আমাকে জাপটে ধরেছিল সেটা আমি মনে রাখিনি। আরে ওকে রূপ, আরে অ্যাবসলিউটলি ওকে। চলো চলো চল 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 চলো চলো, রেডি দে, মালাটা দে, মালাটা দে। নাইস কাপল না? কেন এসেছো? কেন এসেছি আপনি জানেন না ডক্টর গাঙ্গুলি? আমার ধারণা ছিল তোমার মধ্যে এতটুকু হলেও মান অপমান লজ্জা শরম বোধ আছে। এখন দেখছি সেটুকুও নেই। বলা হলো আর অমনি চলে এলে। দেখুন, আমার শিক্ষায় বলে মানি মানুষদের কথা রাখা উচিত। আর ঠাম্মি তো আমার কাছে একজন মানি মানুষ, তার অনুরোধ আমার কাছে এক ধরনের অর্ডার বলতে পারেন। আর সেদিন যদি আপনি আমার বাড়িতে একা নিমন্ত্রণ করতে যেতেন তাহলে তো আমার আসার দায় থাকতো না। কথা আজকাল খুব গুছিয়ে বলছো। এটা কি তোমার নতুন বন্ধুর ইনফ্লুয়েন্স নাকি? কথা না বলে তো এতদিন দেখলাম অনেকের কথা শুনতে হয় অনেক বেশি, তাই এখন একটু বলাটা অভ্যেস করছি। এসেছো, ঠাম্মির কথা রেখে উদ্ধার করেছো, এবারে উপরে যাও, উপরে গিয়ে খাওয়া দাওয়া করে চুপচাপ চলে যাবে। দিদি ভাই, তুই এখানে কি করছিস? চল চল ঘরে চল, চল। দাঁড়া এখানে। কি ব্যাপার ঠাম্মি, তুমি বিয়ে দেখবে না? না দিদি, আমাকে বিয়ে দেখতে নেই। এসব কথা তুমি মানো নাকি ঠাম্মি? এবারের লোকজন এসব মানে কই আমার বিয়ের সময় তো। বাদ দে দিদি। আচ্ছা, আজ তোকে আমি কেন আসতে বলেছি বলতো? কেন, সেটা তো আমারও জানার ইচ্ছা। জানিস দিদি, একটা সর্বনাশের দিকে এই সংসারটা ভেসে চলেছে। আমি জানি তুই তোর সাধ্যের বাইরে গিয়ে এই বিয়েটা আটকাবার চেষ্টা করেছিস, কিন্তু পারিসনি। আমিও পারিনি। তাই আজ তোর হাত দুটো ধরে বসে থাকতে বড্ড ইচ্ছে করছে দিদি। আর আমি যে প্রাণপণে চাই এই বিয়ে বাড়ির ভিড়ে একটু একলা হয়ে তুই আর দাদু ভাই দুটো কথা বল। আমি চাই তোরা কাছাকাছি আয়। দাদু ভাইয়ের হাজার দোষ, সেই সব দোষ তুই পাশে থাকলে সে কাটিয়ে উঠবি, এই যে আমি জানি দিদি ভাই।
না আজ জিয়া তুই ছাড়া। চলো 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 একসঙ্গে দাঁড়া, তোমাদের একসঙ্গে কোনো ছবি নেই আমার কাছে। একটু হাসো না, খুব সুন্দর হয়েছে। আরেকটা দাঁড়াও, এইদিকে তাকাও, এই দেখো দেখো কি সুন্দর হয়েছে। নীল তুইও দেখ না। আচ্ছা মেঘ, তোমার নাম্বারটা দিও তো, এই ছবিগুলো আমি তোমাকে পাঠিয়ে দেব। দেখো না কেমন মেড ফর ইচ আদার টাইপ ছবি হয়েছে। হে মেঘ, তুমি খুব কম হাসো। নীল ওকে হাসতে বল না, আরেকটা ছবি নি, আরেকটা। এই থাক, অনেক হয়েছে, ছবি নি। বেরসিকা চিরকাল এরকম কাঠখোট্টা। কি করেছো তুমি, প্রেমে পড়লে? চলো বিয়ে দেখি। তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। চলে গেল, আশ্চর্য তো। এই ছবিগুলো তাহলে তোমাকে পাঠিয়ে দেব। দেখো না কিরকম মিট ফর ইচ আদার টাইপ ছবি হয়েছে। কেন কেন এত কষ্ট আজও জমে আছে কেন? কি গো দাদু ভাই? হ্যাঁ। কি রে, তোর মুখটা এরকম লাগছে কেন? ভালো লাগছে না খারাপ লাগছে সেটা বলো। শুকনো শুকনো লাগছে। তো তোমার মনে হচ্ছে, আসলে সকাল থেকে তো বসারই সুযোগ পাইনি। ও তা বিয়ের আসর ছেড়ে তুই কোথায় যাচ্ছিস? আমি এই একটু বাইরে থেকে ঘুরে আসি, দম বন্ধ হয়ে আসছে জানো তো, এত ভিড় না। তাই কি? আমার যেন মনে হলো তুই কাউকে খুঁজছিস। আচ্ছা ঠাম্মি, তোমার কেন এরকম মনে হলো? আমি কাকে খুঁজবো, সকলেই তো এখানে। হয়তো যে এখানে নেই তাকে। ঠাম্মি, আমি না তোমার কথা বুঝতে পারছি না। আমি বাইরে যাচ্ছি, তবে একটা জিনিস, আমি কাউকে খুঁজতে যাচ্ছি না, আমি এমনি যাচ্ছি। দেখো, যে হারিয়ে গেছে সে আমার জীবনে থাকতে আসেনি, আমি এটাই বিশ্বাস করি। আর যে বা যারা হারিয়ে গেছে আমি তাদেরকে মনেও রাখি না। দাদু ভাই, একটা কথা বলি, মনের মধ্যে যে উতাল পাতাল হচ্ছে সেটাকে সরিয়ে রাখিস না। কথা বল, কথা বল, মন খুলে কথা বল। পরের কথার উপর নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাস না। কথা বল, সামনাসামনি ঝগড়া কর, মান অভিমান কর, কিন্তু কথা বল, মুখোমুখি কথা বল। কুয়াশাটা কাটিয়ে ওঠ, সত্যিগুলো নিজে খুঁজে বের কর। অন্যের সাজিয়ে দেওয়া সত্যি সত্যি নাও হতে পারে। নিজেকে প্রশ্ন কর,
তুই কি সত্যি মানিস যে সে ব্ল্যাকমেল করে কাউকে দিয়ে মিথ্যে বলাবে? না রে দাদা, আমাকে উত্তর দিতে হবে না। প্রশ্নটা নিজের মনকে কর, আর উত্তরটা নিজেই নিজেকে দে। দুটিতে যেন দেখা হয় ঠাকুর। কোথায় গেল? মেঘকেও তো দেখছি না। ও কি নীলের কাছে গেল? কথা বল, মন খুলে কথা বল। পরের কথার উপর নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাস না। কথা বল। বলতেই তো চেয়েছি, বারবার বলতে চেয়েছি, কিন্তু যে কথা বলতে চায় না, কি কথা বলবো আমি তার সঙ্গে? কি কথা? আবার সে ফিরিয়ে দিয়েছে, অপমান করে ফিরিয়ে দিয়েছে, বিদ্রুপে বিধে ফিরিয়ে দিয়েছে। না না না, আমি বিশ্বাস করি না, করি না। সরি নীল, আমি জানতাম না তুমি এখানে আছো। আমি চলে যাচ্ছি। দাঁড়াও, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। না নীল, নীল প্লিজ, তুমি আমার জন্য বিব্রত হও না। তুমি এখানেই থাকো। আমি আমাকে যদি বিব্রত করতে না চাও তাহলে এখানে এসছো কেন? আসার পর থেকে ঠিক এই একই প্রশ্ন তিনজন করলো যে এখানে কেন এসেছি। নীল, তুমি কি সত্যিই জানো না আমি এখানে কেন এসেছি? আম্মির কথা রাখতে গিয়ে নিজের উপর অত্যাচার করে এখানে আসার দরকার ছিল না। আমার মনে হয়েছিল যে দরকার ছিল। তুমি তো জানতে যে তুমি এখানে এলে নানা রকম কথা সৃষ্টি হবে, পরিস্থিতিটা আরো তিক্ত হবে, সকলের পক্ষে অস্বস্তিকর হবে, তোমার পক্ষে হবে। তুমি সেটা জানতে না? তুমি আন্দাজ করোনি সেটা? জানতাম, আন্দাজ করেছিলাম। তার মানে দাঁড়াচ্ছে যে এই অকওয়ার্ড সিচুয়েশনগুলো তৈরি করতেই তুমি এসেছো। ইন্টেনশনালি তুমি চেয়েছো যে আমরা সকলে একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ি। নীল, সত্যি বলতে আমি সেগুলো নিয়ে কিছু ভাবিনি। আর তাছাড়া গত এক বছরে আমাকে এত অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হয়েছে, সেসব ভেবে যদি আমি নিজেকে গুটিয়ে নিই না, তাহলে আমার তো বাঁচার দিক থেকেই মুখ ফিরিয়ে নিতে হবে। আমার তো নিঃশ্বাস নিতেও সংকোচ হবে তখন। ও, তাহলে বলছো যে গত এক বছরে তোমার যা যা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয়েছে সেগুলো সব আমি তৈরি করেছি? না নীল, আমি সেরকম কোনো ইঙ্গিত করিনি বা তোমার দিকে কোনো আঙুলও তুলিনি। আমি জাস্ট বললাম যে আমাকে পড়তে হয়েছিল সেরকম অকওয়ার্ড সিচুয়েশন। ওকে ফাইন, তুমি যে আমাদের কথা ভাবোনি সেটা তোমার ইচ্ছে, কিন্তু তোমার কি একবারও ভাবা উচিত ছিল না তুমি এখানে আসলে ময়ূরীর খারাপ লাগতে পারে? অন্তত তার কথা ভেবে তুমি এখানে না আসলেই পারতে। কতটা হাসির মনে হলো? হলো তো বটেই, খুব স্বাভাবিক নয় কি সেটা? তুমি একদিকে বলছো আমি নাকি দিদিভাইকে ব্ল্যাকমেল করে তোমাকে মিথ্যে কথা বলতে বাধ্য করিয়েছি, তাও আবার নাকি তাকে ওই মৃত্যুর দোরগোড়ায় দাঁড় করিয়ে। আবার তুমি এটা এক্সপেক্ট করছো যে আমি দিদিভাইয়ের কথা ভেবে কোনো ডিসিশন নেব। ব্যাপারটা খুব ওই পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে না? ও, তার মানে ময়ূরীর যাতে খারাপ লাগে সেটা ভেবেই তুমি এসছো? না, টু বি অনেস্ট, এখানে আসার ডিসিশন নেওয়ার সময় দিদিভাইয়ের কেমন লাগবে আমি সেটা ভাবিনি। বাবা উচিত ছিল। হবে হয়তো। নীল, আমি না এখান থেকে যাই, বুঝলে? আমি বুঝতে পারছি যে আমার উপস্থিতি তোমার কোনোভাবেই আর সহ্য হচ্ছে না, সেটা ইউনিভার্সিটিতে হোক, রাস্তাঘাটে যেখানেই হোক। কথাটা কি আমিও বলতে পারি না? পারো কি? তুমি বলতে চাইছো তুমি আমাকে সহ্য করতে পারছো? নীল, আমি বুঝতে পারছি না আমরা এই ছেলে মানুষগুলোর মধ্যে কেন যাচ্ছি। আমাকে যেতে দাও প্লিজ। কোথায় যাওয়ার তারা তোমার এত? হ্যাঁ, কেন তোমার বয়ফ্রেন্ড জিষ্ণু তোমার জন্য অপেক্ষা করছে কোথায়?
প্লিজ। To hell with you and জিষ্ণু। আমি ময়ূরীকে বিয়ে করব।